বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন? এই জ্যৈষ্ঠের কড়া কড়া বড় বড় রোদে একদিকে কোরবানির ঈদ আর অন্যদিকে জ্যৈষ্ঠের রোদ, দুটো মিলে কেমন কার অনুভূতি কীরকম? আমার আসলে অনুভূতি কী সেটা বলে বোঝাতে পারবো না, কারণ কম বেশি সকলেই জানেন যে আমার বাবা অনেক অসুস্থ। আমি নিজেও সুস্থ নেই। আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন জ্বর, ঠান্ডা। আর আমার জ্বর হচ্ছে অন্যরকম। আমার জ্বর আসার 2-3 দিন পর আমার সেন্স হয় যেন আমার জ্বর এসেছে। এর আগে আমি বুঝতেই পারি না যে আমার জ্বর এসেছে। আচ্ছা, সে যাই হোক, ঈদ কেমন কাটলো? হয়তো আমার মোটামুটি ভালোই কাটছে। আপনাদের কার কেমন ঈদ কাটলো? আর এখন আজকে বা কাল পরশুর ভিতর মনে হয় যারা হজ যাত্রী ছিলেন তারা হয়তো মদিনায় যাবেন। ভিডিওগুলো যখন দেখি কি বলবো, এত 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 তখন যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি কষ্ট পাই। কারণ মনে হয় আমি যদি যেতে পারতাম। আমি কি জীবনে এরকম কিছু করিনি যে ওই আল্লাহর ঘর দেখার যোগ্যতা আমার নেই। তখন নিজেকে আসলে খুব গরিব মনে হয়। আচ্ছা, সে যাকে কষ্টের কথা বললে আর কি হবে? হয়তো আমি আল্লাহর কাছে এতটা প্রিয় এখনো হয়নি, এতটা কাছে যেতে পারিনি। জানি না কোনোদিন আদৌ যেতে পারবো কিনা। খুব খুব নিজেকে ছোট মনে হয়। আপনাদের কি এরকম মনে হয়? পরে আবার মনে হয় আমার মনে হয় মাথা নষ্ট। তাই এসব উদ্ভট আর অদ্ভুত চিন্তা করি। যে ঘরের মালিক তিনি যদি আমায় যোগ্য মনে করেন তবেই তো নেবে। এটা তার ম্যাটার, আমার না। তো আপনাদের কি খবর? আমি তো আমার নিজের খবরগুলো দিয়ে যাচ্ছি। আপনারা কি করছে? কতটুকু তৈরি পড়লে? এখন কি চলছে নাকি আবার স্বাভাবিক হওয়া শুরু করেছে? আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে।
আমি সেগুলো গুছিয়ে একদিন একটা ভিডিও বানাবো। আল্লাহর কাছে হাত জোর করে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আর মনে হয় যে প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের স্বীয় কৃতকর্মকে স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাই না? তো যা হোক, কার কেমন অনুভূতি জানি না, আমি আমার অনুভূতিটুকু বললাম। শরীর মন ভালো না, তাই ভিডিও করতেও ভালো লাগে না। তারপরে ভাবি আপনাদের সাথে একটু যদি টাইম পাস হয়। ধন্যবাদ।